দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলে গো রব্বানা, শোনো না শোনো না বলে গো রব্বানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। কোরআনে আছে যত মধু আর চিনি, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিবরিল বলে মোর, জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। এ কোরআনে যত আছে আল্লাহর বাণী, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। আল্লাহুম্মা গাজী সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ মারা যেও না, অতক্ষণ ইন্তেকাল করো না, যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। জোরে বলুন। ভাই তুমি হাত সরিয়ে নাও, তুমি সাউন্ডটা দিয়ে ছেড়ে দাও, সাউন্ড দাও, ছেড়ে দাও, আর হাত দিও না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাদের ডেকে বললেন? আমাকে আপনাকে ডেকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আচ্ছা বাবা সত্যি করে বলেন তো, আল্লাহকে কি আমি আপনি ভয় করতে পেরেছি? যদি আল্লাহকে আমরা প্রকৃতপক্ষে ভয় করে নিতাম, আমাদের ভিতরে রাহাজানি, গোন্ডামি, মাস্তানি, বেনামাজি, বেরোজাদার এগুলো কি দেখা দিত? দেখতো না। যদি আল্লাহকে আমরা প্রকৃতপক্ষে ভয় করতে পারতাম। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে যান। রাতের বেলা আল্লাহর নবী সাহাবীরা এমন করে ভাই নবী পাকের সাহাবারা কতটা আল্লাহ পাকে ভয় করতেন, আল্লাহ জাহান্নামকে ভয় করতেন, আল্লাহ পাকের এমন করে আহকাম হুকুম মেনে চলতেন। একটুখানি আপনাদেরকে জীবনী তথ্যমূলক আলোচনা করি। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ভাই বাবাজি রোজা রেখে দিয়েছেন। আল্লাহ নবী কলিজা টুকুরি ফাতিমাতুজ জোহরা রোজাই রয়েছে। স্বামী এমন করে আটা জোগাড় করে নিয়ে এসেছে। ওই আটা রুটিটা আম্মা জান ফাতেমা বানিয়ে নিয়েছে। ওই রুটি তৈরি হলো মাত্র 2 খানা। কতটা রুটি? কতটা বাবা? 2টো রুটি এমন করে আপনার আটা নিয়ে এসে মা ফাতেমাকে দিয়েছে। মা ফাতেমা রুটি বানিয়েছে, 2টা হয়েছে। কতটা আল্লাহকে ভয় করতেন, আল্লাহর হুকুম হাকাম গনিকে মেনে নিতেন, নবীর কথাগুলো মাথায় রেখে দিতেন।
আম্মাজান ফাতেমা রোজায় রয়েছেন, 2টা রুটি ইফতার হবে, তাই ইফতারের সময় বসে গেছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওগো আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়েছে। আল্লাহ নবীর বিটি বসে গেছে, আল্লাহ নবী জামাতা এমন করে বসে গেছেন, ইফতারি করবে। 4 জন মানুষ আছে, 2টা রুটি বানিয়েছে, এমন করে হাঁপাহাঁপি করে খাবে তারা, হাঁপাহাঁপি করে ইফতারি করবে তিনারা। এমত অবস্থায় ইফতারের আর মাত্র কিছুক্ষণ সময় বাকি রয়েছে। দরজায় কে যেন এসে খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমা বলে, ও বাবা হাসান, যাও না বাবা গিয়ে দেখে এসো, দরজায় কে যেন আওয়াজ দেয়, দরজায় কে যেন খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান ফাতেমার কথাটা শুনে ইমাম হাসান দরজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজা টুকরা ইমাম হাসান হুজুর আমার আম্মা জানের কাছে এসে বললেন, ও মা জননী, আমি হাসান জানিয়ে দিলাম, আমাদের দরজায় যিনি খট খট করে আওয়াজ দেন উনি অন্য কেউ নাই, উনি হলেন একজন সায়ের, উনি হলেন একজন ফকির। কিছু খাবারের জন্য আমাদের দ্বারে এসেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান, উনি অন্য কেউ না, উনি এসেছেন আমাদের বাড়িতে কিছু খাবারের জন্য। আম্মা জান ফাতেমা রুটি কয়টা বানিয়েছে গো? কয়টা? একটু জোরে দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা গরমই তো নাই। हरदम सबा से निकालो, বাবাজি আম্মা জান ফাতেমা বললেন, তাই নাকি? আল্লাহ নবীর কলিজার টুকরি যিনি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা, যিনি জান্নাতি রমণীদের সরদারিনী হবেন। ও মা বোনেরা, কলিজাটা কত বড় দেখেন, মনটা কত বড় দেখেন। আম্মা জান ফাতেমা 2টা রুটি 4 জন মানুষ এমন করে ইফতার করবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইমাম হাসানের দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা হাসান, আমি ফাতেমা জানিয়ে দিলাম এই জায়গায় 2টা রুটি রয়েছে, যাও 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 আমাদের দরবারে, আমাদের বাড়ির দরজার সম্মুখে একজন সায়েল এসেছে, ফকির রয়েছে, জানি না ও খাওয়া দাওয়া করেছে কিনা, জানি না খেতে পেরেছে কিনা, যাও যাও বেটা হাসান, একটা রুটি নিয়ে চলে যাও, ওই ফকিরটাকে, ওই মিসকিনটাকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আমি ফাতেমা একটা রুটি দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাকি রইল কয়টা? আর একটা বাকি রয়েছে। মানুষ কয়টা? মানুষ হলো 4টা, যে একটা রুটি 4টে মানুষ। আহ, নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে
সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। ভালোবাসা হলো দুই প্রকারের। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর, ভালো কোনো ছেলে কোনো মেয়ে যদি ভালোবাসা করে, যদি আপনার তারা ফোনের মাধ্যমে যদি আপনার তাদের কথা দেওয়া দিয়ে হয়ে থাকে যে আগামীকাল বেলা 2 ঘটিকার সময় রানীতলা বাজারে তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, ছেলেটা বলে দিল, মেয়েটা বলল ঠিক আছে। প্রকৃত পক্ষে যদি সত্যিকারে যদি ভালোবাসা হয়ে থাকে, এই মেয়েটা আব্বার চোখে ফাঁকি দিতে হয় তবুও দেবে, মায়ের চোখে যদি ফাঁকি দিতে হয় তবুও দেবে, ভাইয়ের চোখে ধুলো দিতে হয় তবুও দেবে। কিন্তু ছেলেটাকে কথা দিয়েছে ও কিন্তু ওখানে গিয়ে পৌঁছাবে না, পৌঁছাবে না। এই জোরে বলেন, পৌঁছাবে না, পৌঁছাবে না। এটা হলো আপনার জান দেওয়া দিয়ে ভালোবাসা। আর যদি আপনার টাইম পাস হয়, ও ছেলেটা আপনার আশতলা বলেন বাসতলা বলেন, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে যাবে, কিন্তু আপনার মেয়েটা হাজির হবে হবে না। তা ভালোবাসা হলো দুই প্রকারের। আল্লাহ রসুলকে যদি আমরা প্রকৃত পক্ষে ভালো না বাসতে পারি, ভালো না বাসতে পারি, ও মুসলমান, ও নামাজি, ও হাজি, শুনে রেখে দেন, জান্নাত পাওয়া আমার আপনার জন্য নামুমকিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। যদি বলেন কেন? ও নামাজ আমাকে আপনাকে পারবে না, রোজা আমাকে আপনাকে পারবে না, ও হজ আমাকে আপনাকে পারবে না, ও যাকাত আমাকে আপনাকে পারবে না। নবী শাফাআত যদি নসিবে জুটে যায় তাহলে জান্নাত নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না পূর্ণাঙ্গ তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ তুমি পারবে না। আমরা কেমন ভালোবাসি রাসূলুল্লাহ, যে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। ভোলা যাবে রাসূলুল্লাহকে? এই ভুলতে পারা যাবে? কথা বলেন একটুখানি বাবা, ভোলা যাবে না। তাই কবি বলছেন, দেখেন, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধু হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লু আলা हरदम ज़बा से निकालो, हरदम ज़बा से निकालो,
বাবা যে আমার ভাইরা, আমাদের আপনার যে অবস্থায় যে পৌঁছেছি, জানি না আল্লাহ কবরে আমাদেরকে কি হালাতে রেখে দেবে, জানি না আমাদের নসিবে জান্নাত আছে না জাহান্নাম। আমরা এখন মোটামুটি সব চালাক সেজে গেছি, আমরা নিজেকে সব চালাক সাজিয়েছি। কেমন জানেন একটু বলবো বাবা, চালাকের বিষয়টা একটু বলবো। আমরা সব চালাকি করেছি, কিন্তু চালাকি আল্লাহর কাছে ধরা পড়ে। একজন এমন করে আপনার ট্রেনে সফর করতেছে, কোথায় ট্রেনে আপনারা যান না, শিয়ালদা যান, হাওড়া যান, এই ট্রেনে আপনার যাচ্ছে, তা ক্লান্তি রয়েছে, 2-3 দিন রাস্তা, কেরালা যাচ্ছে, একটু ঘুম ঘুম ভাব মনে হচ্ছে, ঘুম ঘুম। তো আপনার জানালায় মাথাটা ট্যাক লাগিয়ে দিয়েছে, হিলানা দিয়েছে, আর আপনার একটু চোখটা বুজে নিয়েছে, কিন্তু কানে শুনতে পাচ্ছে। একজন এমন করে আপনার তরকা রুটি বোঝেন তো, তরকারি রুটি, এই ব্যবসায়িক আপনার ওই বগিতে উঠেছে, উঠেই আপনার হাঁক দিতে আরম্ভ করেছে, তরকারি রুটি। ও ঘুমের ঘরে আপনার শুনতে পেয়েছে, তরকারি রুটিটাকে ডেকেছে। 2-3 দিন এমন করে ট্রেনে সফর করছে, খেয়েছে, যতটুকু আপনার খাওয়া হয় তার থেকে বেশি খেয়েছে। খাওয়ার পরে এমন করে আপনার ওই ব্যবসায়িকটা বলছে, ভাই আমার টাকাটা দেন। বলছে টাকা কিসের? বলছে তুমি যে রুটি আর তরকারি রুটি খেলে। বলছে কি বললে? বলছে তরকারি রুটি যে তুমি খেলে, ওই টাকাটা আমাকে দাও। বলছে ভাই আমি তো হদ্দ খাওয়া খেয়েছি। কিসের জন্য? বলছে আমার ঘুম ঘুম ভাব পাচ্ছিল, তাই আমি মনে মনে চিন্তা করলাম, আপনি বলেছেন তরকারি রুটি, আমি কানে শুনতে পেয়েছি সরকারি রুটি। কি রুটি? সরকারি রুটি। আমি ফ্রি মনে করে আমি হদ্দ খাওয়া খেয়েছি। আর বাঙালি জানি, বুঝতে পারছে, ফ্রি পেলে একেবারে আপনার আর শুনবেন না। তা বাবাজি যতটুকু বসে রইবেন একটু ভালো করে শুনবেন, ভালো করে কথাগুলো বুঝবেন, এক ধ্যানে শুনবেন। ছেড়ে দেন দুনিয়ায় এখন, জানবেন এই জায়গা থেকে বাড়ি যেতে পারবো না, বাড়ি গিয়ে হয়তো সকালবেলায় আর উঠতে পারবো না, জীবনের শেষ মাহফিল মনে করে, তাহলেই হয়তো আল্লাহ এটা নাজাতের ওসিলা বানাতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা টুকরি ফাতেমা তো জোহরা একটা রুটি দান করে দিলেন। আর একটা রুটি রয়েছে এমন করে ভাই আল্লাহ নবী জামাতা রয়েছে, আল্লাহ নবীর কলিজা টুকরা নয়নে তারা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর গণেরা রয়েছে, মোট 4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে। আর মাত্র একটা রুটি রয়েছে, আম্মা জান ফাতেমা ওই রুটিটাকে 4 ভাগে বিভক্ত করে দিলেন। আর কিছুক্ষণ পরে ইফতারি হয়ে যাবে, মুয়াজ্জিনে আযান হযরতে বেলাল হুজুর আমার মসজিদে নববী শরীফে আযান দিয়ে দেবে, এদিকে ইফতারি করে নেবে। এমন অবস্থাতে আবার দরজায় খটখট আওয়াজ আসে। আম্মা জান ফাতেমা তো জোহরা নিজের বড় বেটা ইমাম হাসানকে বললেন, ও বাবা হাসান, যাও বাবা যাও, আবারও গিয়ে দেখো দরজায় কে এসেছে। দরজায় কে খটখট করে আওয়াজ দেয়। ইমাম হাসান হুজুর আমার গুটি 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 পায়ে দরজার সম্মুখীন হয়ে গেলেন। আম্মা জান ফাতেমার কাছে ফিরে চলে আসলেন। আম্মা জান ফাতেমাকে বললেন, ওগো মা জননী, ওগো মা জননী, অন্য কেউ দরজায় আসে নাই, অন্য কেউ দরজায় হাঁকাহাঁকি করে নাই। আল্লাহ পাকের একজন শায়ের, আল্লাহ পাকের একজন দরবেশ ফকির অনাহারে রয়েছে, খেতে পায় নাই বলে আম্মা জান ফাতেমার দরগোড়ায় এসে হাজির হয়ে গেছে। ও মা জননী,
বলি ওই ব্যক্তিটাও এসে খাবার চাইছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আম্মা জান ফাতেমা চোখ মুবারাকা দিয়ে আম্মা জান ফাতেমার অশ্রুগুলো বাহির হয়ে যায়। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনা জারি করে, এ রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ফাতেমা আমার বাড়িতে আমি রোজায় রয়েছি, ইফতারি করব। আমার স্বামী বড় কষ্ট করে, বড় মেহনত করে, আমার স্বামী খাটাখাটনি করে দুইটা রুটির আটা নিয়ে এসেছে। আমি ফাতেমা রুটি দুটি বানিয়ে নিলাম। দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহ 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 আমি গরিব মিসকিনকে দান করে দিলাম। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, আবারও একজন ফকির এসেছে, আবারও একজন গরিব এসেছে। আমি ফাতেমা এখন এটা ইফতারি করব না দান করে দেব, এটা ইফতারি করে নেব না দান করে নেব। আম্মা জান ফাতেমা চোখে পানিটা নিয়ে আম্মা জান ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুজুরকে ডেকে বললেন, ও বাবা হাসান, যাও বাবা যাও, আল্লাহ নবী দিন দুনিয়ার মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আমি ফাতেমা আমার শেষ রুটিটা আমি আল্লাহর ওয়াস্তে আমি ফাতেমা দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? কয়টা রুটি হয়েছিল? দান করলো কয়টা? দুটোই দান হয়ে গেল। দুইজন এসেছিল, এক এক করে দুটা রুটি আপনার দান হয়ে গেল। ইফতারি করার আর কিছু আছে নাকি? আছে আর নাই? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, ও রুহুল আমিন ফেরেশতা, ও জিবরাইল আমিন, আপনি চলে যান জান্নাতি থেকে জান্নাতি ফলমূল গুলো নিয়ে ধামাটা খানচাটা ভরাই করে নেন। জান্নাতি খাবার, জান্নাতি ফল আম্মা জান ফাতেমার বাড়ি পৌঁছে দেন। আমার ফাতেমা ইফতারি করে দেবে। আমি আল্লাহ পাক আমার ফাতেমাকে আমি যে পরীক্ষা করেছিলাম, আমার ফাতেমা ওই পরীক্ষায় পাস হয়ে গেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান ফাতেমার কাছে ফেরেশতা জিবরাইল আমিন এসে গেলেন। আল্লাহ নবীর বেটির কাছে পৌঁছে গেলেন। ফেরেশতা জিবরাইল আমিন এমন করে টুকরিটা দিয়ে দিলেন, ওই খানচা ভরা ফল আম্মা জান ফাতেমার সম্মুখে রেখে দিলেন। আল্লাহ নবীর কলিজা টুকরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি ফাতেমা আমি জানিয়ে দিলাম আজ আপনি আমার ইফতারি করার জন্য, আজ আমার ইফতারি নাই বলে আপনি জান্নাতি খানচা, আপনি জান্নাতি ধামা ভরে ফলমূল নিয়ে এসেছেন। আখিরি জামানাতে আমার আব্বা জানের অনেক উম্মাতানি হবে, যারা এক বেলা খেতে পাবে, অপর বেলায় খেতে পাবে না। ও ফেরেশতা জিবরাইল আমিন, ওই সময় কি আপনি জান্নাতি খাবার নিয়ে আসবেন? আল্লাহর মালাইকা জিবরাইল আমিন বললেন, ও ফাতেমা আমি
আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম, আমি আমন করে জানিয়ে রেখে দিলাম, এই জান্নাতি খাবার, এই ফ্যাসিলিটিটা হলো আল্লাহর নবীর আহল বরকতের জন্য, মা ফাতেমার সংসারের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? এই ফ্যাসিলিটিটা হলো খালি আপনাদের জন্য। উম্মতি মুহাম্মদীরা খেতে পাবে না, এক বেলা খাবে, অপর বেলায় শুকিয়ে থাকবে। বাবাজি, মা ফাতেমা কত দরদি মা, দেখে আমাদের কথাও কতটা চিন্তা করেন, একটু দেখে। আম্মা জান ফাতেমা এমন করে আপনার বলছেন যে ফারিস্তা জিবরাইল তারা যখন খাবার পাবে না, তুমি কি তাদের জান্নাতি খাবার নিয়ে এসে দেবে? ফারিস্তা জিবরাইল বললেন না। ও মালাইকা জিবরাইল আমিন, তাহলে আমি ফাতেমাতুজ জোহরা জানিয়ে দিলাম, এই জান্নাতি ফল আপনি নিয়ে চলে যান, আমি খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? উম্মতের দরদি, যে হাদিস বলতে গেলে ভাই ওহুদুদ চলে যাব। একটি হাদিস রয়েছে, আল্লাহ নবীকে সাহাবায়ে আজমাইন হুজুররা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল আমার নবী, দয়ার নবী কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবীকে কেউ কি গ্রেফতারি করে নিল নাকি, আটকে দিল নাকি? বেঈমান কাফেররা কি আমার নবীকে গুপ্ত করে নিল নাকি? সাহাবারা সব পাগলের মতন, দিওয়ানার মতন খোঁজাখুঁজি করছেন, আমার নবী কোথায়? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে, আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবী কে বলে, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবীরা অস্থির হয়ে গেছে, নবী আমার কোথায় গেল? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সন্ধান পেয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীদের জানিয়ে দিলেন, ও আল্লাহ
নবী সাহাবীরা তোমরা যে যেখানে আছো না কেন চলে এসো। আল্লাহ নবী সন্ধান পাওয়া গেছে। আল্লাহ নবী পাহাড়ে চূড়ায় উঠে গিয়ে ইয়া হাবলি উম্মতি বলে আল্লাহ নবী কান্নাকাটি করে। উম্মতে দরদি নবী আমার উম্মতের মায়ায় উম্মতের ভালোবাসায় আল্লাহ নবী কান্নাকাটি করে। আবু বকর হুজুর আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথাটা তুলে নেন, আপনি সিজদা থেকে মাথা তুলে নেন। আমি আবু বকর আমি জানিয়ে দিলাম আল্লাহ আমার যত সওয়াব আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি আবু বকর আমার সওয়াবগুলি দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর আপনার মাথাটা কাটতে এসেছিলাম। আল্লাহ নবীর কদমে আমি ওমর এখন মাথাটা দিয়ে দিয়েছি। আপনার কদমে আমার সার মোবারকা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলে নেন। আমি ওমর জানিয়ে দিলাম আমার জীবনে সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি ওমর দান করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আম্মা জান ফাতেমা এসে কান্নাকাটি করে। আম্মা জান ফাতেমা এসে বলে, আব্বা জান আপনি মাথাটা তুলে নেন, আব্বা জান আপনি আর কান্নাকাটি করবেন নাই, আর রোনাজারি করবেন না, আব্বা আপনি এমন করে মাথা তুলে নেন। ও আমার আব্বা জান আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার কলিজা বেটা হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতানিদের জন্য শহীদ হিসাবে আমি ফাতেমা দিয়ে দিলাম। আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর উম্মতানিদের জন্য আমার আপনার জন্য আমার আপনার গুনাহ খাতার জন্য ফাতেমা নিজের কলিজার বেটা ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিয়েছিলেন। ওই যে কারবালার প্রান্তরে শহীদে কারবালা হিসাবে এখনো বাবাজি ইতিহাসগুলো রয়ে গেছে, এখনো জীবনীগুলো রয়ে গেছে। বাবা ওদিকে যাব নাই। ওই ফাতেমা বললেন, ওগো মালাইকা জিবরাইল আপনি খাবারটা ফিরিয়ে নিয়ে যান। আমার আব্বা জানের উম্মত যে খাবার খেতে পাবে না, আমি ফাতেমা সেই খাবার দুনিয়ায় খাবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, ওই ফাতেমা সংসারে এত অভাব গিয়েছে, এত অনাটনা দেখা দিয়েছে। কিতাবের ভিতরে লিখনে আছে 1 থেকে 3 দিন পর্যন্ত, কোন কিতাবে লেখা আছে 5 দিন পর্যন্ত এমন করে মা ফাতেমাকে উনান জ্বালাতে হয় নাই। ওই ফাতেমার বাড়িতে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু এমন করে কাজ করে কর্ম করে ফিরেছে। আম্মা জান ফাতেমাকে দেখে বললেন, ও বিবি ফাতেমা আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আলী জানিয়ে দিলাম আমি বড় খিদার্ত, আমি বড় ভোকা। ও ফাতেমা তোমার বাড়ি
যদি কোনো খাবার থাকে, আমি আলী আমাকে একটু খেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী খাটাখাটনি করে ফিরছেন, ব্যবসা বাণিজ্য থেকে ফিরছেন। ফাতেমা, আমি খুব ক্ষুধার্ত, একটু তোমার বাড়ি যদি খাবার থাকে, একটু খাবার থাকলে আমাকে একটু দাও। মা ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল। আল্লাহ নবী মা ফাতেমাতুজ জোহরাকে দুইটা ওসিয়াত করেছিলেন, ফাতেমা স্বামীর ঘরে যাচ্ছ যাও বেটি, কিন্তু দুইটা জিনিস তুমি মনে রেখে দেবে। এক নম্বর হলো তুমি জীবনে কোনোদিন নামাজে অলসতা আনবে না, আর দ্বিতীয় নাম্বার হলো তুমি কখনোই তোমার ভিতরে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন, তোমার স্বামী যখন তোমার সামনে আসবে হাসি মুখটা দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিকেও আমরা সংসার ঘর করি, আমাদের দিকে একেবারে উল্টো। কি গো, উল্টো না? একেবারে উল্টো। আপনি সারাদিন ভোর রাত্রে মাঠে গেছেন, সারাদিন মাঠে খাটাখাটনি করে আসবেন, এক গ্লাস পানি দেওয়া বাদ দিয়ে আম্মা জানো বোনের আগে বলবে তোমার মা আমার সঙ্গে এই করেছে। কি গো, বলবে না? আর নবী শিখাচ্ছে বিটি ফাতেমা, তোমার দুঃখ কষ্ট চেপে রেখে স্বামী যখন সামনে আসবে তোমার স্বামীকে তুমি হাসি মুখ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাপ মোবাইল দেখছেন না, হাসির কথা নয় বাপ, বাস্তব কথা বলছে। যে মোবাইল দেখছেন বাবাজি, পরকিয়া বোঝেন তো নাকি? জিনা জিনা জিনা। বিয়ের পরেও মেয়েরা বলেন ছেলেরা বলেন জিনায় লিপ্ত হচ্ছে না, হয় না? হয় না, হয় নাই, হবে না কেন? ও মা বোনেরা শুনে রেখে দেন, হবে না কেন? আপনার আমার স্বামী গুলো অন্য মেয়েদের দিকে টান কেন হবে না? কেন হবে না? ভালো করে বোঝেন। আম্মা জানো বোনেরা, বাড়িতে আপনার দেখবেন যেটা ছিঁড়া রং চটা পুরাতন সেই নাইটিটা বাড়িতে পড়ে থাকে। বলেন বলেন, ঠিক কিনা বলেন? যে যেটা দেখতে খারাপ নাইটি, যেটা কাপড় সব থেকে রং চটা, সেই কাপড়টা বাড়িতে পড়ে থাকবে মায়েরা। আর যদি আপনার মহিলা সমিতি বলেন, পঞ্চায়েত বলেন, রানীতলা বাজার বলেন, আলমারি খুলবে সব থেকে টপ র্যাঙ্কের শাড়িটা বের করে পড়বে। ঠিক কিনা বলেন না? যে ও মা বোনেরা, আপনি সাজবেন গুজবেন আপনার নিজের স্বামীর সামনে সাজুন। আপনি তার সামনে আপনি ওই ফকিন্নির মতন থাকতেছেন আর বাইরে যাচ্ছেন একেবারে রাজার বিটি হয়ে, তা ও তো সেই রাজার বিটি দেখে বাড়াবে। কথা কি খারাপ বলতেছি নাকি? যে আম্মাজান ফাতেমাকে রাসূলুল্লাহ দুইটা জিনিস শিখিয়েছিল। আমাদের বাড়ি থেকেও মেয়েরা বাপের বাড়িতে স্বামীর বাড়ি যায় না বাপ? বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় না? মেয়ে খুব কাঁদছে, হাবুডুবু খাচ্ছে, বাপ বলতেছে যা রে বিটি যা, অসুবিধা নেই। যদি তোর স্বামী বা জামাই বা শ্বশুর তোর আমাদের বিয়ায় যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে লবো। তারপরে কি করতে হয় দেখে লবো। আর রাসূল বললেন তোমার দুঃখ কষ্ট বেদনাগুলো সব ভিতরে রাখো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, ও মা বোনেরা, মনে রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আম্মা জান ফাতেমা তিনিও সংসার করেছিলেন, তিনিও স্বামীর সেবা করেছিলেন। কিতাবে লিখনে আছে হযরত আলী যখন বাড়ি চলে আসে, কোনো কাজ থেকে বিদেশ থেকে বাড়ি আসে, আম্মা জান ফাতেমা নিজের স্বামীকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিতেন। আম্মা জান ফাতেমা পানি নিয়ে নিতেন। আম্মা জান ফাতেমা নিজের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে ওই পা দুখানা ধৌত করে দিতেন। আম্মা জান ফাতেমা নিজের চুল মোবারকা দিয়ে নিজের পায়ের স্বামীর পা ওই পা দুখানা নিজের চুল মোবারকা দিয়ে মোচন করে দিতে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলিজা টুকুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটা
খারাপ করে নিলেন। আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছে, মা ফাতেমা গোটা ঘর তালাশ করে নিলেন। ঘর এ মুড়ো থেকে ও মুড়ো, এ কোণা থেকে ও কোণা খোঁজাখুঁজি করে নিলেন। কোনো জায়গায় খাবার পেলেন নাই, কোনো জায়গায় খাজুরও পেলেন নাই। খালি এক গিলাস পানি নিয়ে আম্মা জান ফাতেমা নিজের স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। চোখ মুবারাকা দিয়ে জার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান ফাতেমাকে বললেন, ও বিবি ফাতেমা, তুমি কেন কান্নাকাটি করো ফাতেমা? ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সঙ্গী, আমি বিবি হিসাবে আপনি আমার কাছে খাবার চেয়েছেন, আমি ফাতেমা আপনাকে খাবার দিতে পারি নাই, আপনাকে খাবার দিতে পারি নাই। আল্লাহ নবী জামাতাকে বললেন, ও আমার স্বামী, আপনি এই জায়গায় দাঁড়িয়ে যান। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবীর দেওয়া, আল্লাহর নবীর চাদর, আল্লাহর নবীর চাদর মুবারাকা মা ফাতেমাকে দিয়েছিলেন। ওই চাদরটা আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত হযরত আলীর কাছে তুলে দিলেন। স্বামী গো, আপনি বাজারে চলে যান, আপনি খিদার্ত আছেন, এই চাদরটা আপনি বিক্রয় করে দেন, আপনি খাবার এই চাদর বিক্রয় করে খেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি জি একটুখানি যে বাবাজি, আমাদের শ্বশুর বাড়ি থেকে আমরা অনেক আমানত পাই না, অনেক অনেক দান ধ্যান আমরা পাই। যদি একটুখানি আপনার আমার বোন এসেছে, বোন যদি আমার খাটে একটুখানি হয়, তা আমাদের স্ত্রীর কি ভালো লাগে? বলে ভালো লাগে গো? আমার বাপের দেওয়া জিনিসে ও কেন কি গো হয় না রকম? যে আমি ধরে নেন ফেসে গেছি, আমার শ্বশুর বাড়ির জিনিস যদি বিক্রয় করবো মনে করি, আমার বিবিরা এমন করে ভাই, আমার মায়েরা বোনেরা বাধা দেয় না, এই কথা বলে না। আমার বাপের জিনিস বিক্রি করে তুমি কেন ব্যবসা করবা? তোমার বাপের জিনিস বিক্রি করো, বলে না বা? বলে। কেন বলবে না? আমাদের তো কিনে লিয়েছে, বলবে না কেন? বাবাজি, 3 মাস কথা হয়নি স্বামী স্ত্রীতে। কয় মাস? একটু জোরে বলতে হবে। 3 মাস কথা হয়নি। পেট তো আর ভাই আপনার খালি নাই। মুরতাদ না মুরতাব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা। জোরে বলেন মারহাবা। বাবাজি, 3 মাস কথা হয় নাই, কথা হবে না, হবে না। ও চিন্তা করতেছে, আমার আব্বা খাট দিল, ঘর করতে টাকা দিল, জমি কিনতে পয়সা দিল, তোর কাছে আমি নত হব না। বিবি বলছে, স্বামী বলছে, তোর জন্য কেরালা খাটলুম, মুম্বাই খাটলুম, বিদেশ গেলুম, খাটে খেটে তোদেরকে খাওয়ালুম, মোটা তাজা করলুম, আর তোর কাছে আমাকে নত হতে হবে? আমিও বলবো না আগে কথা। এই কথা শুনছেন না শোনেন নাই? বাবাজি, 3 মাস কেটে গেছে। কাটার পরে আপনার যে রান্নাঘরে খাবার ছিল সব ফুরিয়ে গেছে। এখন এই বেটা ছেলেটা আপনার খাবার আনতে যাবে, রানীতলা বাজার যাবে, একটা ব্যাগ নিয়েছে। তা আপনার ও রাস্তায় বেরিয়ে গেছে, ঘরে রান্নাঘরে গিয়ে বিবি দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। কথা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন না? তেলের বোতলে তেল নাই। এখন ও ডাকবে কিভাবে? তেলের বোতল দেবো কিভাবে? ও তখন বলতেছে, খুব ভালো করে শুনবেন, মেয়েদের বুদ্ধি দেখেন কেমন। ও তখন এই বেড়া দেয়া আছে, বেড়া, ওই বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে। বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি গো মেয়েদের বুদ্ধি? বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। শুনতে পাইনি, স্বামী শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে বলতে, ও আপনার ওখান থেকে তুললে বাজার চলে গেছে।
কথা বুঝতে পেরেছেন? বাজার টাজার করে এসে আমরা যেমন আপনার ছেলের মায়ের নাম ধরে ডাকি, অনেকে নাম ধরে ডাকে, কেউ বাবুর নাম ধরে ডাকে বা মনার মা বলে ডাকে নেওয়া, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি বিবিদের নাম ধরে ডাকবেন। বিবিদের নাম ধরে ডাকা হলো নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবুর মা, অমুকের মা বলা যাবে, কিন্তু নাম ধরে ডাকলে সুন্নাত পালন হবে। কথা বুঝছেন না? বোঝেন যে কিছু নিয়ে যেতে পারেন আর না পারেন এতটুকু এটা মনে থাকবে না? হাবিব, এই দেখেন হাবিব ভাই আমার ঈদগাহ উপলক্ষ করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা। জোরে মারহাবা। যে ও স্বামী তখন আপনার বাড়ি ফিরেছে ব্যাগটা নিয়ে, এবার ডাকবো কিভাবে আর দেবো কি করে, ওর বুদ্ধিটা আপনার নকল করতেছে। ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, এই সংসারে কি এমন করে ভাই আপনার আল্লাহর রহমত হবে বলে মনে হয়? বলেন, একটু বলেন। কোনদিন হতে পারে না আল্লাহর গজব হবে। ও মা বোনেরা, স্বামীর উপরে কখনো রাগ করবেন না ভাইরা, বিবির উপরে কখনো রাগ করে থাকবেন না। ঠুকুমুকি হতে পারে সংসার করতে গিয়ে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, চলুন একটুখানি আগে যাই। আম্মা জান ফাতেমার হাত থেকে হযরত আলী আল্লাহ নবী দেওয়া চাদর, আল্লাহ নবীর চাদর মোবারক হাতে নিয়ে নিলে হযরত আলী চোখে মুখে চমকাই, কান্নাকাটি করে। হযরত আলী চিন্তা করলে ফাতেমা যে খিদার কথা তুলে ধরেছে, যে ভোগের কথাটা বলেছে, আমি আলী একা খিদা নাই, আমার বেটা হাসান হুসাইন খিদার তো আছে, আমার বিবি ফাতেমা খিদার তো আছে, আমি আলী খিদার তো আছি। হযরত আলী ওই চাদর মোবারকাটা নিয়ে মদিনার বাজারে, যে বাজারে কাপড় বিক্রয় হয়, ওই কাপড়ের মার্কেটের দিকে আল্লাহ নবী জামাতা গুটি 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 পায়ে যেতে আরম্ভ করলেন। কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন, কাপড়ের দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, আমি আলী এসেছি, এই চাদরটা আপনি কত টাকায় কিনতে পারবেন? ওই দোকানদার চাদরটা নেড়ে চুড়ে দেখে বললেন, এই চাদরটা ভাই আলী আমি সর্বমোট দাম দিতে পারবো 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম। আমাদের দিকে 6 টাকা। ক টাকা? তৎকালীন জামানার কথা বলছি, তৎকালীন জামানা 6 টাকা। ভাই বাবাজি আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জামাতা রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর চাদরটা চোখে মুখে পানি টানিয়ে 6 দিরহামে ওই কাপড়টা চাদরটা বিক্রয় করে দিলে। আল্লাহ নবী জামাতা এবার খাবারের মার্কেটে যাবেন, নিজে কিছু খাবার খাবেন, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাবেন। আল্লাহর নবী জামাতা শের খোদা আলী খাবারের মার্কেটের দিকে যেতে আরম্ভ করলেন, গুটি গুটি পায়ে। আল্লাহ নবী জামাতা যখনই হাঁটতে আরম্ভ করেছে, পিছন দিক থেকে একজন ডাক দিতে আরম্ভ করেছে, ও আল্লাহ নবী জামাতা, আপনি আর যাবেন না, আপনি আর আগিয়ে যাবেন না, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী জামাতা পিছনের দিকে ফিরে দেখে ওই লোকটা হাঁটতে পারে নাই, ওই লোকটা চলতে পারে নাই, কোন রকম ভাবে নেংড়িয়ে নেংড়িয়ে আমি আলী আমার কাছ পর্যন্ত আসার চেষ্টা করে। আমি আলী কিছু কদম ফিরে আসলাম, আমি কাছাকাছি হয়ে গেলাম। আমাকে সালাম দিয়ে বললেন, ও ভাই আলী, আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, আপনি আল্লাহ নবী জামাতা মা ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা জান। আমার চিনতে কোনো ভুল হয় নাই। কেন ভাই, কিসের জন্য ডাকো? কি হয়েছে, অসুবিধা বলো? ওই সময় ওই গরিব মিসকিনটা বলেছিলেন, ও শের
রে খোদা আলী মদিনার অলি গলিতে গেলাম, মদিনার মানুষের কাছে গেলাম কিছু টাকা পয়সার জন্য, কিছু খাবারের জন্য। বাড়িতে আমার বুড়ি মা রয়েছে, ওই বুড়ি মা খেতে পাই নাই, আমি ভোকা রয়েছি, ওই বুড়ি মাকে খাবার দেব আমি এই পাই নাই। আজ 3 দিন ধরে ঘোরাফেরা করি, কেউ আমায় খাবার দেয় না, কেউ আমায় টাকা দেয় নাই। আমি দূর থেকে আল্লাহ নবী জামাতাকে দেখতে পেলাম, মনে বড় খুশি হয়ে গেলাম, মনে বড় বিশ্বাস চলে আসলো আল্লাহর নবী জামাতার কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে ফিরিয়ে দেবে না। ও ভাই আলী, আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমায় কিছু দান করে দেন। আল্লাহর নবী জামাতা চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ খিদার তাড়নায় নবীর দেওয়া চাদর, নবীর আমানত বিক্রয় করে দিলাম, তাও বা 6 দিরহামে। ওই 6 দিরহাম থেকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য হযরতে আলী বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দিলেন, 2টা টাকা বাহির করলেন। ওই গরিব মানুষ, ওই ফকির মানুষটাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কত টাকা থাকে? 6 দিরহাম থেকে 2 দিরহাম দিয়ে দিলে আর 4 দিরহাম আর 4 টাকা রয়েছে। আল্লাহ নবী জামাতা ওই 4 টাকা নিয়ে বলছে, ভাই 2 টাকা নিয়ে আপনি যান, আমি খাবারের মার্কেটে যাব। আবার একটা কদম উঠিয়েছে। যে মন কাকে বলে দেখেন, নবীকে খালি মুখে বললে হবে না মানি, খালি মুখে বললে হবে না রাসূলকে মানি, খালি মুখে মুখে বললে হবে না যে আল্লাহ নবীকে আমি মেনে নিয়েছি। বাবাজি, যদি এমন করে আপনার রাসূলুল্লাহকে মন প্রাণ থেকে ভালো না বাসতে পারি, ও সব কিছু বেকার। হযরতে আলী নিজের জান মাল সব কিছু উৎসর্গ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা নিজের জান ও মালকে আল্লাহ নবীর কদমে এমন করে আপনার সমর্পণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা কি করতে পারলাম জীবনে, কি করতে পেরেছি? কিছুই পারিনি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন, এটা জোরে হবে না? ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সত্যি করো, স্বপ্ন মোদের সত্যি করো। ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, আমি খুঁজি মনে মনে। ও আমিনার নয়নমণি,
শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনায় যেতে কার কার ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান তো দেখি ইয়া রাসূলুল্লাহ। কার কার মদিনায় যেতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান। বাবাজি এখন বেশি পয়সা লাগবে না, বেশি লাগবে না। এখন বাবাজি যদি কাফেলা তৈরি করেন, দল যদি তৈরি করে, মাত্র আপনার 60 থেকে 70,000 টাকা। কত বলেছি? 70,000 টাকা উমরার প্যাকেজ গুলো। উমরার প্যাকেজ 60 থেকে 70,000। আমার নবী পাকের হারা গম্বাদ দেখে আসবে, যে হারা গম্বাদ দেখে আসবেন, আপনার উপরে আমার রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, আখিরি জামানায় যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে, আমি রাসূল বললাম কিয়ামতের দিন তাদের উপরে সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর আকার লিখছে দেখেন, বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। শেষ ছন্দ শুনুন, খুব ভালো লাগবে। আরব দেশের খুরমা মিঠি, আরব দেশের খুরমা মিঠি, সবার সেরা জানি। আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি। জোরে হবে না সুবহানাল্লাহ। আরব দেশের খুরমা মিঠি, মিষ্টি জামজামের পানি, আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি। যেথায় নবীর পায়ের ধুলা, যেথায় নবীর পায়ের ধুলা, খাবো আমি গড়াগড়ি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हरदम सबा से निकालो, हरदम सबा से निकालो। भाइयों बाबाजी सोनार मानिकेरा, ओ जवानेरा, ओ যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ওই 4টা টাকা নিয়ে খাবারের মার্কেটের দিকে যায়। গুটি 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 পায়ে আবারও এমন করে আগে চলে যায়। পিছন দিক থেকে আবারও কেউ যেন ডাকে, ও
নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কিছু কথোপকথন করব, আপনার সঙ্গে কিছু আলোচনা করব। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জামাতাকে বললেন, ভাই আলী আমি অসহায়, আমি গরিব, আমি দুঃখী, আমার খাবার হয় নাই, আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমার বিবি রয়েছে, আমি খাবার দিতে পারি নাই। আজ একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। ও ভাই আলী, আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, আপনার কাছে যদি কোনো খাবার দাবার থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমাকে একটুখানি দিয়ে দেন। আল্লাহ নবী জামাতা চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। আহারে আমার খিদার জানায়, মা ফাতেমার ভোকে জ্বালায়, হাসান হোসাইনের খিদার তো আছে, আমি এজন্যই নবী পাকের চাদর বিক্রয় করেছি। আল্লাহ পাক আমার কাছে কেমন পরীক্ষা নাই। একজন ফকির এসেছিল, দিয়েছি 2 টাকা, আবারও এসে হাজির, আবারও এসে পৌঁছে গেছে। আমি আলী কি বা খাবো আর কি বা বাড়ির জন্য খাবার নিয়ে যাব। হযরতে আলী আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, আমার নবীকে ভালোবেসে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলে, আবারও 2টা টাকা ওই গরিব মিসকিন ফকির বেশে ওনাকে দান করে দিলেন। জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, হযরতে আলী গুটি 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 পায়ে খাবারের মার্কেটে পৌঁছে গেছে। দোকানদারকে গিয়ে বলবেন, ভাই 2টা টাকার খাবার যা হয় আমাকে দেন। আমি আলী, আমার কাছে 2টা টাকা রয়েছে, ওই 2টা টাকা দোকানদারকে দেবে আর খাবার নেবে। এমত অবস্থায় কে যেন পিছন দিক থেকে ডাকে, ও ভাই আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আলোচনা করব, আপনার সঙ্গে একটু কথোপকথন করব। হযরত আলী পিছন দিক থেকে তাকিয়ে দেখে, ওই মানুষটা চোখ নাই, ওই মানুষটা দেখতে পায় নাই। আমি আলী আমার কাছে পৌঁছে গেছে। কি হয়েছে ভাই, কেনই বা আমাকে ডেকেছো, কি দরকার আমার সঙ্গে? ও ভাই আলী কি বা বলবো দুঃখের কথা, কি বা শোনাবো আপনাকে। তবে আমি গরিব মানুষ, আমার বুড়ি মা বাড়িতে রয়েছে, আর আমার কেউ নাই, আমার মা খাবার দাবার দিতে পারে নাই। এত ভোকের জ্বালা, এত খিদা লেগেছে। ও ভাই আলী, আপনার কাছে যদি কিছু থাকে, আপনার কাছে যদি কিছু থাকে, আমি গরিব মানুষ, আমি মিসকিন, আপনি আমাকে কিছু একটা দিয়ে দেন। হযরত আলী কান্নাকাটি করে, হযরত আলী রোনাজারি করে, আয় আল্লাহ, খিদার তাড়নায় নবী পাকের চাদর বিক্রয় করে দিলাম, 2টা টাকা মাত্র রয়েছে, এই 2টা টাকা আবারও যদি দিয়ে দিই, আমি কি বা খাবো, কি বা আমার বাড়িতে নিয়ে যাব। এমত অবস্থায় আর কিছু ভাবা চিন্তা করলেন নাই। ও ভাই জানেরা, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে হযরত আলী অবশেষে ওই 2টা টাকা ওই গরিব ওই মিসকিনটাকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য হুজুর আলী দান করে দিয়েছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আমি বলবো তারপরে কি হলো, আল্লাহ মিকাইল ফারিস্তা পাঠাবে, ঘোড়া কিনবে, ঘোড়া বেচা কিনা করবে হযরতে আলী, মুনাফা বাহির হবে, ওই টাকায় খাবার নিয়ে বাড়ি যাবে। বলবো তার আগে আসুন, আপনাদের যে ঈদগাহ, এই ঈদগাহ এমন করে পাঁচির দেওয়া হবে, এই ঈদগাহতে এমন করে ঈদ সলেম করা হবে, কাজ করণীয় হবে,
আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওলিয়া উলিয়াদের ভালোবেসে এতগুলো বাবাজি বসে আছেন। আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি কবরে চলে গেছে। ও মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জান ভাইরা, আমি মুসাফির দোয়া করে দেব, আপনি দান করবেন, কারেন্টের মতন আল্লাহ সওয়াব পাঠিয়ে দেবে। আব্বা মায়ের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। কোন ভাই আছে ৫,০০০ টাকা এক নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে নামটা লিখাবে। ভাটা মালিক নাকি? আমি নামটা খুব সেই থেকে শুনতেছি। কোথায় গো? আমাকে সবাই বলতেছে, আমি জোর জবরদস্তি করবো না, একটু আসেন আপনার হাতে হাত ধো, আমি জোর জবরদস্তি করবো না, কথা দিলাম, জোর জবরদস্তি করবো না। ভাই জোর জবরদস্তি করে দান হয় গো, এই দান হয়। আমি আল্লাহ রসুলের কথা আমার লয়, আল্লাহ রসুল বলেছে যে হাতটা উপর থেকে দান করে ওই হাতটা হলো উত্তম। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আমরা তো কে গো? মুরসালিন। এই দেখেন মুরসালিন ভাই আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। জোরে হবে না? আপনারা মোটামুটি শুনতে যাচ্ছেন না নাকি গো? এই দেখেন আমার ভাটা মালিক ভাইজান, মাশাআল্লাহ চেহারাও খুব সুন্দর গো, চেহারাও সুন্দর জি। ক গাড়ি? এক গাড়ি। ছেলে মেয়ে কটা? এই তো ভুল করলেন, তাহলে তো ছেলের নামে হলো, মেয়ের নামে কই? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন জোর জবরদস্তি করে লাভ নাই। আমার ভাইয়ের নামটা কি? আব্দুস সামাদ। এই দেখেন আব্দুস সামাদ ভাই আমার এক গাড়ি এমন করে আপনার টলি, এক টলি ইট দেবে। নারে তাকবীর, একটু জোরে দেবেন না গো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার ভাই দানে দান কবুল করে নেন। আল্লাহ যে মনে নিয়ত রেখে আল্লাহ আশাটা বেঁধে জায়েজ তামান্না করে আল্লাহ ঈদগাহতে এক টলি ইট দান করবে। রজনীতে আল্লাহ আমি গুনাহগার দোয়া চাই, আমার ভাইজানের ব্যবসা বাণিজ্য যেন সঠিকভাবে চলে। আল্লাহ যত কর্মচারীরা কাজ করে আল্লাহ তাদের শরীরটা সুস্থ রেখে দেবে। আল্লাহ যারা ভাটা পরিচালনা করে সকল শরীরটা সুস্থ রেখে আল্লাহ ব্যবসার উন্নতি আল্লাহ আপনি নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে খাবেন আল্লাহুম্মা আমিন। কে? মুরসালিন ভাই আমি বললাম তো ওটা মুরসালিন বলেছেন তো। বাবাজি ৫,০০০ টাকা নবী পাকের ভালোবাসায় মহাব্বতে একজন ভাই আমার দেখেন আমার মা বোনেরা, আমার মায়েদের দিল অনেক বড়, আমার মায়েদের দিল অনেক বড় যে মায়েদের নামে একটা গজল শোনাবো আপনাদের, শুনবেন? শুনবেন গো। মুখেতে রাখি মা, বুকেতে রাখি মা, বুকেতে ডাকি মা, বুকেতে রাখি মা। বাবাজি একটুখানি ভাই বলবো গজলটা, আমি রেখে দিলাম, বললে হয়তো আবার মারা দেবে না নাকি গো? হ্যাঁ মায়েরা আপনারা দেন, আমি বলবো ইনশাল্লাহ শুনিয়ে যাবো। বাবাজি দেখেন ফুলসোনা নামে মা আমার এসে ১০০ টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। মা জান বোনেরা যে নিয়ত করে দানগুলি করে আল্লাহ নিয়তটা পূরণ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। কোন ভাই আব্বা মায়ের নামে ৫,০০০ টাকা ঈদগার জন্য ভাই বড় আশা করে, কোন বাপের বেটা কোন মায়ের বেটা বলবে হুজুর আব্বা জান হারিয়ে গেছে, আব্বার জমি জায়গা চাষ করে খায়, আব্বা জানের নামে আমি ৫,০০০ টাকা দেব, আজকে দিতে হবে না, আপনি ১ মাস সময় নিয়ে নেন। ও ভাইরা বোনেরা, কত টাকা কত দিকে চলে যায় বাবা কোনো ঠিক
ঠিকানা থাকে না, এই 5,000 টাকা দিয়ে নামটা লিখাবে, আল্লাহর শাহী দরবারে আপনার ছবি উঠে যাবে, লেখা উঠে যাবে, নাম উঠে যাবে। আল্লাহ পাকে জাহান্নামাই হয়তো আপনাকে দিয়ে দেওয়া হবে। এই দান সেদিন জবান খুলে দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওই 5,000 টাকা দান এই বান্দাটা ঈদগাহের জন্য যেখানে